ইয়া হাবিবি বলা বন্ধ প্রচুর পড়ালেখা করতে ভাই ভাই বই খাতা শেষ করে সব অলরাউন্ড সব লেখাপড়া শেষ করে দিচ্ছে টাঙ্গাইল থেকে। আলহামদুলিল্লাহ আমরা একটি নতুন ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম। আজ যাব হচ্ছে বকশীগঞ্জ। আমরা এখন যাচ্ছি পাম্পে, শায়দ ফুয়েল নেবে। আমারটা মোটামুটি আছে ফুয়েল। আমার সবসময় এই পাম্পেতে ফুয়েল নেই, এই পাম্পের ফুয়েলটা অনেক দোষ। ফায়ার আমরা হাইওয়ে ধরতেছি, প্রচুর পরিমাণ শীত, সবাই তো টানাটানি শুরু করে দিচ্ছে। এই ট্রাক গুলো প্রচুর ঝামেলা করে, সব একটা ওভারটেক করতে পারবো না, পাশাপাশি যাবো। ফুটওভার ব্রিজ থাকতেও মানুষজন নিজের রাস্তা পারে দিচ্ছে। আমাদের কমন চিত্র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের নতুন চ্যানেল আপনাদের স্বাগত। জীবিকার তাগিদে শহরে পরিবেশে মাসের পর মাস কর্মব্যস্তময় সময় কাটানোর পর মনটা একদম বসে যায়। তখন মনকে সজীব করতে প্রয়োজন হয় একটুখানি প্রকৃতির সাথে মেশা। আর সেটা যদি হয় ডে ট্যুরের মধ্যে, তাহলে তো কথাই নেই। তো আজকে আমরা যাব বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতি থানার অন্তর্গত জনপ্রিয় একটি পিকনিক স্পট, যার নাম গজনী অবকাশ কেন্দ্র। সেই সাথে বোনাস হিসাবে থাকছে ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় অবস্থিত লাউচাপড়া অবসর কেন্দ্র ও ভারত বাংলাদেশের একটি স্থলবন্দর কামালপুর স্থলবন্দর। যদিও আমাদের ট্যুর টাঙ্গাইল থেকে বাইক দিয়ে শুরু হয়েছিল, তবুও আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড হতে ড্রিমল্যান্ড, নিলয় পরিবহন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, সোনার বাংলা, বিআরটিসি ইত্যাদি আরও অনেক বাস আছে, যেগুলোতে আপনি সরাসরি ঢাকা থেকে শেরপুর যেতে পারেন। প্রত্যেকটা মোটরসাইকেলের জন্য 50 টাকা করে। আচ্ছা, Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. তো এবার আসা যাক আমাদের রুটে। আমরা টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড হয়ে 6 জন 3টি বাইক নিয়ে সকাল 7টায় যাত্রা শুরু করি। আমাদের রুট ছিল টাঙ্গাইল জামালপুর শেরপুর রোড। এরপর আমাদের প্রথম গন্তব্য ছিল লাউচাপড়া পিকনিক স্পট। এখানে প্রতি বাইক প্রবেশ মূল্য 50 টাকা এবং বাইক পার্কিং 20 টাকা। এখানে আপনি বেশ কিছু টিলা, একটি ছোট লেক ও রাবার বাগান দেখতে পাবেন। এখানকার আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার, যেখান থেকে জনপ্রতি 10 টাকা বিনিময়ে বাইনোকুলার দূরবীনের মাধ্যমে
দেখতে পারেন অপরূপ প্রকৃতির সৌন্দর্য। as they were a year ago. এরপর এখান থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল কামালপুর বর্ডার। Each and every day লাউচাপড়া বিনোদন কেন্দ্র থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বর্ডারটি। year ago. এখন আমরা উঠতেছি ওয়াচ টাওয়ারে। ওরে এখন আমরা উঠতেছি ওয়াচ টাওয়ারে, উপরে থেকে ভিডিও দেখার চেষ্টা করব। সামনে সোহাগ ভাই, ও ভাই বললাম তো প্রচুর পড়ালেখা করতে ভাই, দেয় ভাই বই খাতা শেষ করে সব অলরোল সব লেখাপড়া শেষ করে দিচ্ছে, প্রচুর লেখাপড়া করছে এখানে বলাবান। হাই হাই কত কিছু। ভাই, আমি আপনাদের যতই যাই বলি, ক্যামেরায় এতটা সুন্দর মনে হয় না দেখানো সম্ভব। নিজের চোখে না দেখলে আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। ইয়া হাবিবি, মাথায় বাড়ি খাও বন্ধু, মাথায় বাড়ি খাওয়ার পর তোমার অনুভূতি কি? দিতে টপের মতো আলো কোথায় নেই মাথায়। কোন দিকে এটা? এখানে পানি ছাড়া কেউ উঠবেন না, নিয়েছি অনেক উঁচু, ঠিক আছে, পানি না হলে এখানে হবেই না। তো পানিটা প্রচুর দরকার, স্বাস্থ্য শরীর স্বাস্থ্য জন্য ঠিক রাখতে হবে। কোন দিকে? আগে হাতি বাইর করে দিন। মনে হাতি লাগা। আমরা হাতি না দেখলে কি দেখবো? রাবার বাগান, এই যে ওই যে রাবার বাগান। হাতি না দেখলে ঘোরা দেখবো। ও গারো পাড়া, ঘোরা না, ঠিক আছে। আচ্ছা দেখি ও আরেক আরেকজন দেখা যায় না। ক্যাননের বাইনোকুলার। একটা মাল দেওয়া যায় না, এটা করবো। দেখা যায় না। এবার একবার স্পষ্ট ক্লিয়ার ভাই। আমার ঘোরা একবার দেন। সময় ঘুরে যাবে। আরে ভাই আবার খালি উঠতে আইছি। ভাই বলেন ভাই, পাহাড় ওঠা শেষ হলো না, অনেক পাহাড় উঠলাম, ঠিক আছে। এখন আমরা তিনটা ক্রিপ কাট চাই যে এই পাহাড়গুলা তাও শেষ সমান করে দিলে মানুষ দেখতে পারতো কিছু একটা, ঠিক আছে। ওঠার নামার করতে ইচ্ছে আমার কিছু বলার নেই। আমরা এখন যাব কামলাপুর বর্ডার, কামলাপুর বর্ডার। রেদওয়ান কামলাকে ওখানে বিক্রি করার জন্য। হ্যাঁ, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্সটা বলো। হ্যালো ভিউয়ার্স, ঠিক আছে, আজ আমরা এসেছি। হ্যালো বায়ার্স। বায়ার্স। আমরা এখন লাউ চাপড়া পাহাড় থেকে আমাদের 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 নেক্সট স্পট কামালপুর বর্ডারের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাউচাপড়া জায়গাটা অনেক সুন্দর ছিল, পাহাড়, তার মধ্যে হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি। আপনারা তো ইতিমধ্যে দেখছেন লাউচাপড়া ভিউটা। আসলে এই সমস্ত স্পটগুলোতে ক্যামেরায় যতটুকু না সুন্দর দেখা যায়, তার থেকে অনেক হাজার গুণ বেটার দেখতে পারবেন আপনারা যদি নিজে আসেন। এটা হচ্ছে আমরা ধানোয়া কামালপুর বর্ডার স্থলবন্দর। এখানে হচ্ছে ইন্ডিয়া থেকে ট্রাকগুলো আসে পাথর বোঝাই করে। আর এখানে আর এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে যে পাথর ভাঙার কাজ চলতেছে। এখান থেকে সম্ভবত সমস্ত বাংলাদেশে পাথর সাপ্লাই হয়। আমরা দেখি বিজেপির সাথে কথা বলে দেখি যে আমরা কোন পর্যন্ত যেতে পারবো আর আপনাদের কোন পর্যন্ত দেখাতে পারবো। টাঙ্গাইল থেকে আচ্ছা, আর সামনে যাওয়া যাবে না? আচ্ছা, এখান থেকে ইন্ডিয়াতে যাওয়া যায়? না না না, এই দিকটা যাবো। ইমিগ্রেশন নাই। মালা মালা না, এমনিতে ওই যে যে ইগুলা আপনার সীমানা বেরা ওই পর্যন্ত যাওয়া যাবে না। ও মানে এরপরে এইটুকু ইন্ডিয়ার সীমানা, ওই বর্ডারই তো সে ইন্ডিয়া তার আগ পর্যন্ত। ও আচ্ছা, আচ্ছা, মানে এটুকু হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর বর্ডারের দিকে না আগাই। হচ্ছে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন হবে যদি আমরা হচ্ছে ইন্ডিয়া। সামনে ভারত প্রবেশ নিষেধ, তার মানে আমরা এখন আছি বাংলাদেশের সীমানায়। এদিকে আসো, তোমাকে দেখাই, দর্শকদের না দেখালে দর্শক বুঝবে না। আবার এখানে আছে সামনে বাংলাদেশ প্রবেশ নিষেধ। হাই দর্শক, আমরা এখন ভারতে আছি, ঠিক আছে? এই পারে বাংলাদেশ, এই পারে ভারত, আমরা এখন দুই জায়গায় আছি। তো আশা করবো তোমরা যদি লাইক, কমেন্টস এবং শেয়ার করো, আমরা আরো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আমরা ইন্ডিয়াও যাইতে পারি তোমাদের জন্য। তোমরা যদি চাও যে কিভাবে কত দ্রুত বা কত সুন্দরভাবে যাওয়া যায়, ড্রাইভে কোনো প্রবলেম আছে কিনা, তোমরা কমেন্টসে জিজ্ঞেস করতে পারো আমাদের। ধন্যবাদ। আর বরাবরের মতো সোহাগ ভাই রক্স। তো বন্ধুরা, আমরা এখন কামালপুর বর্ডারে এসেছি। এটা হচ্ছে স্থলবন্দর। এখানে শুধু বিভিন্ন ধরনের ভারী সামগ্রী যেমন পাথর, কয়লা এবং অন্যান্য জিনিস আনা হয়। এখানে ইমিগ্রেশনের কোনো সিস্টেম নেই যে আপনি ভারতে ভ্রমণ করতে পারবেন। তো এই পর্যন্তই, দেখতে থাকুন। এরপর আমাদের গজনি এবং অন্যান্য জায়গায় দেখা হবে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ট্রাক, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে পাথর বোঝাই করে এখানে আসছে। এখানে পাথর আনলোড হচ্ছে। এখানে আবার পাথর ভাঙানো হবে। এই পাথরগুলো চলে যাবে সমস্ত বাংলাদেশে, যেখানে বিল্ডিং, তারপর হচ্ছে বিভিন্ন স্থাপনা তৈরি হয়, সে জায়গায় চলে যাবে। ওইদিকে হচ্ছে আপনার পাথর ভাঙানোর কাজ চলতেছে। এদিকে আসামের নাম্বার প্লেট আমার কেউ পাত্তা দিল না। রাবার গাছের সব পাতাগুলো পড়ে গেছে, রাবার গাছের সেই জৌলসটা এখন আর নেই। তবে বর্ষা মাসে আসলে দেখা যায় তো এখানকার সৌন্দর্য। কে জানি মারা গেছে, শোক সংবাদ। জি ভাই, টাঙ্গাইল থেকে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আপনাদের বাসা কি এই জায়গায়? ও আচ্ছা, এই যে ময়মনসিংহ ইসলামপুর। আচ্ছা আচ্ছা, আপনারা দুইজনে আসছেন? বাহ, হ্যাঁ ঠিক আছে। এখন যাচ্ছেন কই? গজনি? ও হ্যাঁ হ্যাঁ, এদিকে কিছু নাই। About the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want.
সুন্দর একটি রাইড হলো, খুব সুন্দর একটি পরিবেশ। পর্যটন সেবা কেন্দ্র। এনারা এখানে ছবি ওঠানোর জন্য দাঁড়াচ্ছে। ওকে, গো। এই ট্রার্নিংগুলো নিতে আমার খুবই ভালো লাগে। তিন গাড়ি। এটা কি গাড়ির পার্কিং ফি? আবার কি গাড়ির পার্কিং ফি আলাদা নাকি? ও আচ্ছা, এখান থেকে আমরা গেট পাস নিয়ে নিলাম। কই দেখি গেট পাস দেই, গেট পাস দেই, গেট পাস দেখি। টিকিট আর না, ঠিক আছে। তো আমরা এসে পড়েছি গজনী অবকাশ কেন্দ্র। তো এখন সামনে স্পট যাচ্ছি। এই সেই লেক, গজনী অবকাশের যে লেকটি, নামটি জানো কি? সেই অনেক ছোটবেলায় এখানে আসছিলাম। তো এক নজরে আমরা গজনী অবকাশ জেনে নেই। গজনী অবকাশটি হলো বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত একটি অবকাশ কেন্দ্র। এখান থেকে ভারতের মেঘালয় বর্ডার দেখা যায়। একদম বাংলাদেশে বর্ডার ঘেঁষে একটি থানা। তো এখানে এই শেরপুরে মধুটিলা, গজনী অবকাশ নামে দুটি স্পট আছে। এগুলো পিকনিক স্পট। প্রতি বছর এখানে প্রচুর পর্যটন আসে। এখানে একটি লেক, বেশ কিছু টিলা, বেশ কিছু না, অসংখ্য টিলা, একটি শিশু পার্ক ও একটি ওয়াচ টাওয়ার আছে। মূলত ওয়াচ টাওয়ারটি প্রধান আকর্ষণ, কারণ ওয়াচ টাওয়ার থেকে এই পুরো গজনী এরিয়া প্লাস ভারতের মেঘালয় এরিয়ার যে ভিউটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায়। আল্লাহ, আমি নিচে নামলে তো উড়াম না। এই নিচে নামলে তো আমি উড়াম না। আবার কই উঠবো? তাই ভিতরে ঢোকার সম্ভাবনা আছে। সব করে এলাম, এত উপরে টাকা তো কোনো ফ্যাক্ট না। আসছিলাম, পোলাপান ঝর্ণা দেখতে যাইছিল, পাহাড়ি অঞ্চলের ঝর্ণা, ঠিক আছে। তারা বলছে এখানে ঝর্ণা পাওয়া যায়, কিন্তু একদম ভুয়া মিথ্যা কথা, ঠিক আছে। ঝর্ণা নামে কোনো খবরই নাই, শুধু একটা প্রাকৃতিক বানিয়ে থুয়ে দিছে, মোটর দিয়ে পানি দেয়, তাও নাই। পানিটা অন্তত তাও দেখতে ভালো লাগতো, তারপরেও নাই। সো আর কিছু বলার নাই। সো ভিউয়ার্স, এইখানে ঢোকার দরকার নেই, ঠিক আছে। আমাদের যে আল্লাহ তাআলার দান এত সুন্দর একটা মানে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এটা অনেক সুন্দর। সো এই বলেই আমি শেষ করছি। সুন্দর। এ ভাই, এদিক দিয়ে মনে টিকিট লাগতো না ভাই। দেখেন কত উঁচা, এটা এখন উঠতে হবে। হায় হায়,
ভাই এই যে আমরা যে বিভিন্ন জায়গায় প্রমোশন করতেছি ভাই, আমরা কি মানে কিছু দিব না ভাই? আমাদের তো কিছু লাগে না, আমাদের তো কিছু দরকার নেই। আসলে আমরা আসছি মানুষকে বিনোদন দিতে, নিজেরা বিনোদন দিতে, সেক্ষেত্রে আমরা কি গরিব? না, অবশ্যই। এটা দিতে পারবে না। এটা দোষ ছিল। ভিউ পরে ভাই আগে উপরে ওটা নেই, যতটুকু ওঠা যায়। আরে ভাই এদের এদের ভাই এই জায়গা দেখি মানুষ প্রচুর পরিমাণ পড়ালেখা করতে ভাই। না, এনে কম করছে। আপনার থেকে এনে কম করেছে। আমি না, আমার মনে হয় যে এই স্কুলটা তো উন্নত না। এই যে কে তোর উন্নত, এই দেখো প্রচুর উন্নত স্কুলে, প্রচুর উন্নত, হাই স্কুলে উঠে বলছি। ভার্সিটি লেভেল। আরো দাম নাই। মানে প্রচুর পড়ালেখা করছে, দিক দিয়া খাতা কলম শেষ করে পড়া লেখা শুরু করছে। ওদের সীমান্ত দেখা যাচ্ছে, ওটা তার মনে হয় নাকি? আচ্ছা, দেখা যায় এর থেকে তার চেয়ে সুন্দর view দেখা গেছে। just look at the view. ও শিট, আমাদের সেলফি ম্যান।